সারা দেশে যখন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঈদের আমেজের মধ্যে মামলার হাজিরা দিতে আদালতের বারান্দায় উপস্থিত হতে হয়েছে সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতকে। 24 মার্চ মঙ্গলবার ঈদের চতুর্থ দিনে তিনি ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিতে উপস্থিত হন। আদালত সূত্র থেকে জানা গেছে 2023 সালের 20 অক্টোবর এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অস্ত্র মামলা, বিস্ফোরণ, ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলার প্রধান আসামি হিসেবে কাজী জিয়াউদ্দিন বাসিতকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে 17 অক্টোবর রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তৎকালীন গোয়েন্দা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে 2 দিন গুম করে রাখে এবং বিভিন্ন স্থানে নিয়ে ক্রস ফায়ার করার অপচেষ্টা চালানোর পর তৃতীয় দিনে তাকে আদালতে উপস্থাপন করা হয়। মামলাগুলোর প্রেক্ষিতে তিনি প্রায় 11 মাস কারাগারে ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও মামলাগুলোর বিচার কার্যক্রম এখনো চলমান রয়েছে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আহমেদ রাহাত দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে অত্যন্ত স্বয়ংক্রিয় থাকার কারণেই ওনাকে অস্ত্র মামলার মতো বড় বড় মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। ঈদের আনন্দের সময় পরিবার পরিজনের সঙ্গে কাটানোর সুযোগ না পেয়ে তাকে আদালতের কার্যক্রমে অংশ নিতে হওয়ায় বিষয়টি সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।